এইচএসসি 27 কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের একজন সহপাঠী, নাম দর্পণ শাহ। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা নটর ডেম কলেজে। তা রাকিব ভাই বলেছিল ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে কোনো একটা টপিকের উপর ভিডিও বানাতে, তাই আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের এই দুটো সূত্র প্রমাণ করব এবং সাথে অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। এই যে প্রথম প্রশ্নটা আমরা দেখি, adjoint matrix of adjoint of A is equal to determinant of A to the power n minus 2 into A। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আগে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করি, A ইনভার্স দ্বারা। আর A ইনভার্স সমান কি? adjoint of A divided by determinant of A। এখান থেকে আমরা adjoint of A সমান কি লিখতে পারি? determinant of A into A ইনভার্স। তো লিখে ফেলি adjoint of A determinant A into A ইনভার্স। এটা বক্স করে রাখি। এখন আমরা adjoint of এর জায়গায় আমরা এটা প্রমাণ করতে হলে আমাদের এর জায়গায় adjoint of A বসিয়ে দিতে হবে। তাহলে দেখা যাক কি হয়। লেফট হ্যান্ড সাইড adjoint of A। এখন আমরা এই প্রত্যেকের জায়গায় adjoint of A বসিয়ে দেব। তাহলে এবার কি হবে? adjoint of A এর ডিটারমিনেন্ট গুণ adjoint of A এর ইনভার্স। adjoint of A এর ইনভার্স। এবার আমরা adjoint of A এই লাইন থেকে পেয়েছি যে ডিটারমিনেন্ট অফ A ইনটু A ইনভার্স। তো এটাই বসিয়ে দেব, ডিটারমিনেন্ট অফ A ইনটু A ইনভার্স, এই ফুলটুকের ডিটারমিনেন্ট ইনটু এটার ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হলে কি হবে? ডিটারমিনেন্ট অফ A ইনভার্স ইনটু A ইনভার্স আগের থেকেই ছিল, তাকে আবার ইনভার্স করলে উল্টে গিয়ে এই থাকবে। এখন ডিটারমিনেন্ট অফ A একটা ধ্রুবকের মতো কাজ করে, কারণ এটি একটা নির্ণায়কের মান থাকে। তো এটাকে আমরা একটা সূত্র জানি যে কে এ। এখানে কে যদি একটা ধ্রুবক হয় আর এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আর এ ম্যাট্রিক্সের ক্রম যদি n বাই n হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। বের করে নিলে কে এর পাওয়ার n চলে যাবে এবং ডিটারমিনেন্ট অফ A, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা এটার ক্ষেত্রেও সেটা করি। আমরা ধরে নিচ্ছি এর ক্রম হচ্ছে n বাই n, তো এর পাওয়ার n চলে যাবে এবং এটা ভিতরে থাকবে। আর আমরা এখানে A ইনভার্সের এর ক্রম যদি n বাই n হয়, তাহলে A ইনভার্সের ক্রমও n বাই n ই হবে। তো আমরা এখানে n দিয়েছি যুক্তিযুক্ত A ইনভার্সের ডিটারমিনেন্ট ইনটু A টু দি ডিটারমিনেন্ট অফ A ইনভার্স ইনটু A। এখন আমরা এটাকে বের করে আনতে পারি। আমাদের এইটাও একটা ধর্ম আছে, তো এটাকে বের করে আনলে A ডিটারমিনেন্ট অফ A ইনভার্স দুইবার থাকে, তাহলে টু দি পাওয়ার -2 হয়। আর এখানে থাকছে n। আচ্ছা এই লাইনটা করি, n ইনটু ডিটারমিনেন্ট অফ A ইনভার্স 2 ইনটু A ম্যাট্রিক্স। তো ডিটারমিনেন্ট অফ A টু দি পাওয়ার n minus 2 into A, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আমরা এটা আবার রিক্যাপ করি। প্রথমে লেফট হ্যান্ড সাইডে আমরা এটা দিলাম, এর জায়গায় adjoint of A, তারপর এই সূত্র অনুসারে আমরা প্রত্যেকের জায়গায় adjoint of A দিয়ে দিয়েছি। তারপর এই adjoint of A এর মান আমরা এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি দুই জায়গাতেই। তারপর এই সূত্র অনুসারে আমরা এরপর n দিয়েছি আর এটা ইনভার্সটা বের করে এনেছি। এই ইনভার্স আর এই ইনভার্স টু দি পাওয়ার -2 হয়েছে।
তারপর এটা যোগ করে দিয়েছি, যোগ করলে n-2 হয়। তারপর তাহলে এখান থেকে সূত্রটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথম অঙ্ক শেষ হয়ে গেছে। এখন 2 নম্বর প্রমাণের দিকে আগানো যাক। প্রুফ 2। এটা ডিটারমিনেন্ট যেহেতু বের করতে হবে, তাহলে আমরা আগের প্রমাণেই এটা সমান ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-2 ইনটু a এটা পেয়েছি। তো আমরা ডাইরেক্ট রোটি বসিয়ে দিই, n-2 a এই পুরোটুকের ডিটারমিনেন্ট। আবারও বলছি, এই ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-2 এটা একটা ধ্রুবক হবে, কারণ এটা একটা নির্ণায়কের একটা মান থাকে। তো এটা করা যাক, ডিটারমিনেন্ট অফ a n-2। আর যেহেতু a ম্যাট্রিক্সের ক্রম আমরা আগেই n/n ধরে নিয়েছি, তো এখানে n পাওয়ার হিসেবে থাকবে, আর এই পাশে থাকছে ডিটারমিনেন্ট অফ a। এখানে থাকছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 2n, আর গুণ থাকছে ডিটারমিনেন্ট অফ a। এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। এবার এইটা আর এটার পাওয়ার আর এটার পাওয়ার যোগ হবে, কারণ বেস 1। ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 2n প্লাস 1। আর n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 কিসের সূত্র? n-1 হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটার বদলে এইভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-1 হোল স্কয়ার। তো আমাদের দ্বিতীয় সূত্রটাও প্রমাণিত। আবার রিক্যাপ করছি, এটা আমাদের ছিল অ্যাডজয়েন্ট অফ a এর ডিটারমিনেন্ট চেয়েছে। আমরা আগে প্রমাণে অ্যাডজয়েন্ট অফ a এর মানটা বের করেছি, সেই মানটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। তারপর এটা যেহেতু একটা ধ্রুবকটাকে ডিটারমিনেন্ট চিহ্ন থেকে বের করে এনেছি, ফলে পাওয়ার বসেছে n, আগে তোমাদের দেখিয়েছিলাম ওই সূত্র অনুসারে। আর এটা পাওয়ার পর গুণ হয়েছে, আর এখানে যেহেতু কিছু নেই, মানে পাওয়ার হিসেবে 1 আছে, আর n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 n-1 হোল স্কয়ারের সূত্র। তো এটা আমাদের প্রমাণিত। এবার আমাদের এই অঙ্কটা করব, এটা যেই 23 এর প্রশ্নটা করা যাক। প্রশ্নটা হচ্ছে, এ যদি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে অ্যাডজয়েন্ট অফ a এর ডিটারমিনেন্ট হলো 12 টু দি পাওয়ার 4। তবে a ইনভার্স অ্যাডজয়েন্ট অফ a এর ডিটারমিনেন্ট কত? এটা অপশন দেওয়া আছে 2√3, √6, 12 আর 1। যারা এতক্ষণ প্রমাণটা দেখেছো তাদের এই অঙ্কটা পারা উচিত। তারা কমেন্ট বক্সে গিয়ে লিখে আসো, তারপর এসে উত্তর মেলাও। আর যারা পারবে না তারা সলিউশনটা দেখো। এটা অ্যাডজয়েন্ট অফ a এর মান কি এসেছে? ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-2 ইনটু a। এখানে 2 হয়েছে কেন? কারণ অ্যাডজয়েন্ট দুইবার আছে। আবার সেম ভাবে এটা দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a এর মান এসেছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-1 হোল স্কয়ার। এখানে স্কয়ার কেন? কারণ অ্যাডজয়েন্ট দুইবার আছে। এই প্যাটার্ন ফলো করেই আমরা যদি এটা করি, তাহলে এটা আসবে অ্যাডজয়েন্ট অফ a এর ডিটারমিনেন্ট হবে হচ্ছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-1 হোল কিউব। এখানে n এর মান কি? n এর মান বলে দিয়েছে 3। আচ্ছা, তাহলে আমরা 3 বসিয়ে দিই, 3 - 1 কিউব। তাহলে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 2 কিউব, মানে এটা আমরা ডাইরেক্ট 8 লিখতে পারি। এবার আমাদের চেয়েছে কি? ডিটারমিনেন্ট অফ a ইনভার্স ইনটু অ্যাডজয়েন্ট অফ a গুণফল কত হবে? আচ্ছা, এটা আমরা একটু ভেঙে দেখি তো এটা কি হয়। a ইনভার্স ইনটু অ্যাডজয়েন্ট অফ a। অ্যাডজয়েন্ট অফ a কে আমরা কি লিখতে পারি? ডিটারমিনেন্ট অফ a ইনটু a ইনভার্স। তাহলে a ইনভার্স ইনটু ডিটারমিনেন্ট অফ a ইনটু a ইনভার্স। এটার ডিটারমিনেন্ট চেয়েছে। তাহলে এটা কি হচ্ছে? ডিটারমিনেন্ট অফ a ইনটু a ইনভার্স 2।
এটার ডিটারমিনেন্ট চেয়েছে। তো এটা আবার যেহেতু একটা ধ্রুবক, এটাকে বের করে আনা যায়। ডিটারমিনেন্ট অফ এ, এর ক্রম যেহেতু n বাই n, একে বর্গ করা হলেও n বাই n হবে, তারপর বর্গের পর যদি স্কয়ার করা যায় তাহলে 3/2 আছে, সেটাও n বাই n ক্রমেরই হবে। তো আমি এখানে n বসিয়ে দিচ্ছি, আর এখানে থাকছে a। ইনভার্স 2টা ডিটারমিনেন্টের বের করে আনলেও হয়। এবার আমরা এটাকে আবার এভাবে লিখতে পারছি, এটা যোগ হয়ে যাচ্ছে মানে হচ্ছে n-2, তাহলে ডিটারমিনেন্ট অফ a n-2, n এর মান 3, তার মানে 3 - 2 1। তো আমাদের এখানে মূলত ডিটারমিনেন্ট অফ এর মানটাই চেয়েছে। এবার প্রশ্নে দেওয়া ছিল অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট হচ্ছে 12^4, মূলত এইটা সমান 12^4। এটাকে আমরা এভাবে লিখতে পারছি, ডিটারমিনেন্ট অফ a স্কয়ার টু দি পাওয়ার 4 আর 12^4। তো ডিটারমিনেন্ট অফ a স্কয়ারের ভ্যালু কত? 12। এটা ডিটারমিনেন্ট অফ এর দুটো ভ্যালু পাওয়া যাবে, প্লাস আর মাইনাস। আমরা মাইনাস মান নিয়ে কাজ করব না, কারণ অপশনে কোনো মাইনাস মান নেই। তো আমরা প্লাস মান নিয়ে যদি কাজ করি, ডিটারমিনেন্ট অফ এর মান আসবে হচ্ছে 2√3, যেটা আমাদের প্রথম অ্যানসার। তো 1 নম্বরটা উত্তর। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, আর সবার জন্য শুভকামনা থাকলো।